আজকে দেখা যাচ্ছে রক্তের বিহীনে একজন রোগী মারা যাচ্ছে, কিন্তু আমরা রক্ত পাই না। এখানে আমরা অত্যন্ত খুশি হয়েছি তারা যে এই ডোনার সৃষ্টি করে একটা কমিটি গঠন করলো। এতে করে আপনারা আমার এখানে লালমনিরপুর না, সদর যদি নাটোর জেলা পর্যায়ে যেতে হয় সেখানে গিয়ে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার দেখা এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আমাদের লালমনিরপুর ব্লাড ডোনার গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে আমাকে। তো আমি নিজেকে ধন্য মনে করতে পারছি যে এত বড় একটা মানবতার কল্যাণের পেছনে যে আমাদের ছুটে চলা, এরকম একটা সংস্থা যে আমি সভাপতির দায়িত্ব পালন করতে পারবো কিনা আমি জানি না, তবে আমাকে সকলে মিলে আমাকে সভাপতি আর কি নিযুক্ত করেছেন। সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং শুরুতে আমি একটা কথা বলতে চাই, বক্তব্য বেশি করবো না, আমার বক্তব্য তার মতো কোনো অভ্যাস আমার নেই। আজ দীর্ঘ কয়েক বছর যাবত আমি এই ব্লাড ডোনেশনের সঙ্গে আমি যুক্ত আর কি, কোনো সংস্থার সঙ্গে যুক্ত ছিলাম না। নাটোর ইউথ ব্লাড ডোনার গ্রুপে আমাকে আহ্বান জানিয়েছিল যে তুমি আমাদের গ্রুপের সঙ্গে কাজ করো। আমি তাদেরকে বলেছিলাম না, আমি সংগঠনের বাইরে থেকে কাজ করতে চাই। তো আমরা যে আমাদের লালমনিরপুর একটা এরকম সংগঠন করতে পারবো, এর আগেও হয়েছিল। তো আমরা চাই যে তাদের মতো যেন আমরা ছিটকে পড়ে না যাই। আর আমি আজ আবারও বলতে চাচ্ছি যে আমরা যেভাবে সংগঠনটা তৈরি করেছি, আমরা যেন শেষ সংগঠনটা যেন আমাদের একইভাবে থাকে। আর অনেক জায়গায় আমি দেখছি রক্ত নিয়ে যতদিন যাবত আমি কাজ করছি, অনেক জায়গা থেকে আমাকে ফোন আসে। কোথা থেকে ফোন আসে আমি নিজেও জানি না। আমাকে ফোন দিয়ে বলে, আসাদ ভাই আমি অমুকের কাছ থেকে আপনার নাম্বারটা পেয়েছি, আপনি নাকি হচ্ছে যে রক্ত নিয়ে কাজ করেন। তো হ্যাঁ, আমি বলি হ্যাঁ ভাই, আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই, তবে আমি মানুষের সেবায় আমি নিয়োজিত। আমি চেষ্টা করি যে একজন মুমূর্ষু ব্যক্তিকে আমি হচ্ছে যে রক্তর ব্যবস্থা করে দিতে পারবো। তো যাই হোক, অক্লান্ত পরিশ্রম করি আমরা যারা আমরা রক্তদানের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, শুধুমাত্র তারাই আমরা জানি যে একটা রক্ত ম্যানেজ করতে আমাদের কি পরিমাণে পরিশ্রম হয়। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই সংগঠনের জন্য। এবং শেষ কথা বলতে চাচ্ছি যে আমাদের এলাকার মধ্যে যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার নাম ফোন নাম্বার দিয়ে যাবেন আমাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, এই পর্যায়ে আমাদের অনুষ্ঠান শেষ। সমাপনী বক্তব্যের জন্য বিশেষভাবে অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আফজাল হোসেনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। লালমনিরপুর ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। আপনারা আমার আফতাব চাচা, আমার ভাইনা লোকমান, আমার ছোট ভাই কামরুল, মান্নান, এরা সব আপনাদেরকে বলেছে। আমি আশা করব এই সালফানেক আপনারা সবাই সহযোগিতা করে এরা যাতে এর কার্যক্রম সিদ্ধি করতে পারে, এই অনুরোধ আপনাদের কাছে। আপনারা সবাই সালফানেক অনুরোধ সহযোগিতা করবেন, সালফান যাতে এগিয়ে যেতে পারে, এই কাজে সাফল্য কামনা করতে পারেন। এই বলেই আমার বক্তব্য শেষ করবি এবং সমাপ্তি ঘোষণা করেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের এই সংগঠনের কমিটিগুলোকে আমার পাশে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আমার সংগঠনের কমিটি যেগুলো আছে একটু প্লিজ আমার পাশে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের সংগঠনের কমিটি নিযুক্ত হয়েছেন যারা, তারা অবশ্যই একটু আমার পাশে এসে দাঁড়ান। লালমণিপুর ব্লাড ডোনার গ্রুপের আজকের কমিটি, যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটি পরিচিত পর্ব এখন শুরু করা হচ্ছে। মানবতার দানে ভয় করে না, রক্তদানে মানবতার কল্যাণে আমাদের পথ চলা। আজকের এই ব্লাড ডোনার গ্রুপের কমিটির সম্মানিত সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আল সজীব, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তন্ময়, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু সাইদ, অর্থ সম্পাদক মোহাম্মদ নাফিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ জিশান সরকার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রানা ইমন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, সমাজসেবা ও যুব কল্যাণ সম্পাদক বিপ্লব, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য সচিব আবির হোসেন হৃদয়, তথ্য ও প্রযুক্তি বিষয় সম্পাদক মোহাম্মদ আলামিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি।